কোটি কোটি টাকা, রোমাঞ্চকর মুহূর্ত আর কয়েক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যায় ক্রিকেটারদের ভবিষ্যৎ। এই হলো আইপিএল অকশন বা আইপিএল নিলাম। গত ২৪ এবং ২৫শে নভেম্বর আইপিএল ২০২৫-এর মেগা অকশন হয় সৌদি আরবে, যেখানে এবার রেকর্ড দামে বিক্রি হয় অনেক প্লেয়ার। যেমন ঋষভ পান্ত বিক্রি হয় সব থেকে বেশি ২৭ কোটি টাকায়, শ্রেয়াস আইয়ার বিক্রি হয় ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। আইপিএল নিলাম শুধু ক্রিকেট নয়, এর মধ্যে লুকিয়ে আছে অনেক স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং। কিন্তু কিভাবে কাজ করে এই নিলাম, কোন প্লেয়ারকে কোন টিম কিনতে পারে এবং কোন টিম কিনতে পারে না, আসুন এই সব কিছুর ব্যাপারে বিস্তারিতভাবে জানি আজকের এই ভিডিওতে। পুরো বিশ্বের মধ্যে সবথেকে বড় ক্রিকেট লিগ হচ্ছে আইপিএল। প্রতি বছর 10টি টিমের মধ্যে আইপিএল খেলা হয়। এই খেলায় যোগ দেওয়ার জন্য সারা বিশ্বের নামি দামি প্লেয়াররা অপেক্ষা করে থাকে। আইপিএল শুরু হয় এই 10টি টিমের প্লেয়ারদের সিলেকশন থেকে, আর এই সিলেকশন হয় আইপিএল অকশন বা নিলাম দিয়ে। একটি টিম মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 25টি প্লেয়ার কিনতে পারে নিজেদের টিমের জন্য। তার মধ্যে সর্বোচ্চ 8টি বিদেশি প্লেয়ার থাকতে পারে। তাদের মধ্যে একটি ম্যাচে মাত্র 4 জন বিদেশি প্লেয়ার খেলতে পারে। প্রতি বছর মিনি অকশন হয় আর প্রতি 3 বছর অন্তর মেগা অকশন হয়, যেখানে সব টিম নিজেদের বেশিরভাগ প্লেয়ারদের ছেড়ে দিয়ে আবার নতুনভাবে টিম বানায়। অকশনের আগে যেসব প্লেয়াররা খেলতে ইচ্ছুক তাদের রেজিস্ট্রেশন করতে হয়। তারা যদি এলিজিবল হয় তাহলে তাদের রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশনের সময় সেই প্লেয়ারদের নিজেদের বেস প্রাইস ঠিক করতে হয়, যেটি মিনিমাম 30 লক্ষ থেকে 2 কোটি টাকা পর্যন্ত হতে পারে। নতুন প্লেয়ারদের বেস প্রাইস সব থেকে কম হয়, যেটা এবার ছিল 30 লক্ষ টাকা। আর ন্যাশনাল প্লেয়ার যারা ভালো ফর্মে রয়েছে তাদের বেস প্রাইস হয় সব থেকে বেশি 2 কোটি টাকা। প্রতিটি টিমের একটি নির্দিষ্ট বাজেট থাকে, যেটাকে বলা হয় অকশন পার্স। যদি এমন না থাকতো তাহলে হয়তো সব ভালো প্লেয়ারই মুম্বাইয়ের হয়ে খেলতো। এই বছরের বাজেট হচ্ছে 120 কোটি। প্রতিটি টিমকে এই টাকার মধ্যেই প্লেয়ার কিনতে হবে বা রিটেন করতে হবে। রিটেন করা মানে টিমের ভালো প্লেয়ারদের নিজেদের কাছেই রাখা। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স রিটেন করেছে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের মতো প্লেয়ারদের, এবং কলকাতা নিজের কাছে রেখেছে সুনীল নারায়ণ, রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারদের। যখন কোনো টিম কোনো প্লেয়ারকে রিটেন করে তখন তাদের ফিজটা টিমের পার্স থেকে মাইনাস হয়। যেমন এই বছর পাঞ্জাব কিংস রিটেন করেছে 2 জন প্লেয়ারকে 5.5 কোটি টাকা দিয়ে, শশাঙ্ক সিং, আর 4 কোটি দিয়ে প্রভ সিমরন সিংকে। তাহলে এই দুজনের টোটাল হলো 9.5 কোটি। তাহলে টিমের 120 কোটির মধ্যে 9.5 কোটি বাদ গেল। তাদের কাছে এখন অকশনের জন্য থাকলো 110.5 কোটি টাকা, যে টাকা দিয়ে তারা অন্য প্লেয়ারদের কিনতে পারবে। একই রকমভাবে এবার মুম্বাই নিজের কাছে রেখেছে 5টি প্লেয়ারকে প্রায় 75 কোটি টাকা দিয়ে। তাহলে তারা অকশনে ইউজ করতে পারবে মাত্র 45 কোটি টাকা। নিলামে একজন অকশনিয়ার স্টেজেই নিলামটিকে পরিচালনা করে। এই বছরের অকশনিয়ার মল্লিকা সাগর। আর 10টি টিম তাদের মালিক, অফিসিয়ালস, কোচ আর স্টার প্লেয়ারদের নিয়ে নিজেদের টেবিল থেকে প্যাডেল তুলে সেই নিলামে পার্টিসিপেট করেন। সব থেকে আগে নিলামে ওঠে ভালো প্লেয়ারগুলো, যাদের বলা হয় মার্কি প্লেয়ার। এদের 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়: ব্যাটসম্যান, ফাস্ট বোলার, উইকেট কিপার, স্পিনার আর অলরাউন্ডার। একে একে এই ক্যাটাগরি ওয়াইজ নিলাম হয়। প্রতিটি ক্যাটাগরির একটি করে প্লেয়ারের নাম লটারির মাধ্যমে বেছে নেওয়া হয় এবং তার বেস প্রাইস দিয়ে নিলাম শুরু হয়। উদাহরণ হিসাবে ঋষভ পান্তের নিলাম শুরু হয় তার বেস প্রাইস 2 কোটি টাকা থেকে। এবার 2 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত যখন কোনো টিম তাদের প্যাডেল তোলে তখন টাকাটি 20 লক্ষ করে বেড়ে যায়। 5 কোটির পর থেকে প্রতিবার প্যাডেল তোলাতে টাকাটি 25 লক্ষ করে বেড়ে যায়। এইভাবে বাড়তে বাড়তে যখন একটি কোনো টিম এমন টাকা বলে যখন অন্য কোনো টিম সেটাকে চ্যালেঞ্জ করে না, তখন সেই প্লেয়ারটি সব থেকে বেশি দাম পাওয়া টিমের হয়ে যায়। যখন কোনো প্লেয়ারের হাইয়েস্ট দাম ঠিক হয়ে যায় তখন সেই প্লেয়ারের আগের টিমকে একটি সুযোগ দেওয়া হয় সেই টাকায় প্লেয়ারটিকে আবার কিনতে চায় কিনা। এটিকে বলা হয় রাইট টু ম্যাচ বা আরটিএম। ঋষভ পান্তের জন্য লখনৌ দাম বাড়াতে বাড়াতে 20 কোটি 75 লাখ টাকায় নিলাম জিতে যায়। তারপর ঋষভ পান্তের আগের টিম দিল্লিকে সুযোগ দেওয়া হয় এই টাকা ম্যাচ করার জন্য। দিল্লি ম্যাচ করতে রাজি হয়, কিন্তু লখনৌ ঋষভ পান্তকে ছাড়তে রাজি ছিল না। তারা তাদের দাম বাড়িয়ে 27 কোটি করে দেয়, কিন্তু সেটা ম্যাচ করতে রাজি ছিল না দিল্লি, এবং ঋষভ পান্ত লখনৌ টিমে চলে যায়। এই আরটিএম মেথডটি টিমরা প্রায়ই ইউজ করে থাকে। যেমন 2018 সালে রাজস্থান জয়দেব উনাদকটকে 11.5 কোটি টাকায় কেনে। পরের বছর রাজস্থান জয়দেব উনাদকটকে ছেড়ে দেয় এবং যখন অন্য টিম দ্বারা সর্বোচ্চ 8.4 কোটি টাকা দাম ওঠে তখন রাজস্থান আরটিএম মেথড ইউজ করে একে আবার কিনে নেয় 8.4 কোটি টাকায়। এখানেই শেষ নয়, পরের বছর রাজস্থান আবার একে ছেড়ে দেয় এবং আবার কেনে 3 কোটি টাকায়। এমন না করে যদি রাজস্থান জয়দেবকে শুরু থেকে নিজের টিমে রাখতো তাহলে তাকে প্রত্যেক বছর 11.5 কোটি টাকা করে দিতে হতো।
এই বড় প্লেয়ারদের নিলাম হয়ে গেলে তারপর শুরু হয় আনক্যাপড প্লেয়ার অর্থাৎ জুনিয়র প্লেয়ারদের নিলামি, যারা কোনো ন্যাশনাল ম্যাচ খেলেনি, ডোমেস্টিক ম্যাচ খেলেছে শুধু। এই বছর যেমন ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী, যে মাত্র 13 বছর বয়সে চান্স পেয়েছে আইপিএলে, যাকে 1,10,00,000 টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। নিলাম শেষে অনেক প্লেয়ার থেকে যায় আনসোল্ড, যাদের কোনো টিম কেনে না। কিছু আনসোল্ড প্লেয়ারকে কোনো টিমের কথা মতো পরে আবার নিলামে তোলা হয় টিমের অ্যাভেলেবল স্লট ফিল করার জন্য। সব টিমের প্লেয়ার নেওয়া হয়ে গেলে নিলাম শেষ হয়ে যায়। তারপর সেই প্লেয়ারদের নিয়েই শুরু হয় টিমের ট্রেনিং এবং প্র্যাকটিস, এবং সেখান থেকেই শুরু হয় একটি দলের যাত্রা, যাদের লক্ষ্য হয় আইপিএল কাপ। সামনের বছর আইপিএল শুরু হবে মার্চ 14 থেকে এবং ফাইনাল ম্যাচ আছে 25শে মে। যখন আপনি আইপিএল দেখবেন মনে রাখবেন এই যাত্রাটি শুরু হয়েছিল এই নিলামের মঞ্চ থেকে। এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং এই পুরো আইপিএল অকশনের প্রসেসটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।